আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব কুরবানি কাদের উপর কুরবানি ওয়াজিব। কাদের উপর কুরবানি ওয়াজিব, কাদের উপর, যাদের উপর কুরবানি ওয়াজিব এই সমস্ত লোকদের, এবং কাদের কোন নেশাব পরিমাণ আপনার টাকা পয়সা সম্পদ হলে আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হবে, সেগুলি আজকে আমরা শিখে নিব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা শিখব কুরবানি যাদের উপর কুরবানি ওয়াজিব। মাসালা কি বলে দেখেন। প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। ভালো করে খেয়াল করেন, আবার বলতেছি। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনারূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজন সকল আসবাবপত্র কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আমাদের এলাকার অনেকেই বুঝে না এটা, যে টাকা পয়সা, সোনারূপা, অলংকার, বসবাস, খোরাকির প্রয়োজন আসে না এমন অনেক জমি রয়েছে, এমন অতিরিক্ত অনেক জিনিস রয়েছে বাড়িতে, এমন অনেক ব্যবসায়িক পণ্য রয়েছে, অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে। এখন আমরা শিখব নেশাবের পরিমাণ কি হবে। নেশাবের পরিমাণ মাসালা। স্বর্ণের ক্ষেত্রে, সোনার ক্ষেত্রে 7.5 ভরি, রৌপ্যের ক্ষেত্রে, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, আর রৌপ্যের ক্ষেত্রে 52.5 ভরি। টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে হিসাব হলো এর মূল্য 52.5 তোলা রৌপ্যের মূল্যের সমপরিমাণ হওয়া। আল মুহিতুল বুরহানি 455, ফাতোয়া তাতারখানিয়া 17405 থেকে নেওয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন কার উপর কুরবানি করা ওয়াজিব এবং কী পরিমাণ নেশাব, টাকা পয়সা নাকি সম্পদ কী পরিমাণ হলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে, আপনারা আশা করি শিখতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের চ্যানেলে ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, কষ্ট করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।